আগের ভিডিওতে তোমাদের বলেইছি কত কাণ্ড করে দিল্লি থেকে অ্যাট লাস্ট শ্বশুরবাড়ি এসে পৌঁছেছি। তো আজকে না ভাবলাম আমরা একটা আমার ননদের বাড়ি থেকে ঘুরে আসি। আমার ননদের বাড়ি হচ্ছে রানীগঞ্জে। তো আমার ছোট দেওর, আমি, মাম্মাম আর অর্ণব, আমরা 4জন মিলে গেছিলাম আর কি রানীগঞ্জে। এর আগেও না রানীগঞ্জে গেছিলাম, আর সেখানে গিয়ে সমস্ত কলিয়ারি যেগুলো আছে সেগুলো দেখে এসেছিলাম, কিন্তু তখন না আমি ব্লগ করতাম না, তাই সেই ভিডিওগুলো এখন আর আমার কাছে নেই। আমার শ্বশুরবাড়ি থেকে রানীগঞ্জ মোটামুটি ওই 40-50 কিলোমিটার মতো হয়। তো কথা বলতে বলতে সবার সাথে আমরা এসে পৌঁছেও গেছি, আর একটু বিকেল বিকেলই পৌঁছেছিলাম, দুপুর নাগাদ বেরিয়েছিলাম, বিকেল বিকেলই এসে পৌঁছে গেছি। পিসির বাড়ি এসে গেছি আমরা। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমি ধরছি। তুমি ছাড়লেও তোমাকে ছেড়ে দেবে নাকি? যাবে না। ঝপ করে পিসির করলে চলে গেছে, চলে গেছিল ঝপ করে। বাবা রে, পিসির ঘরে চলে এসছে। তো পিসির ঘরে কি সুন্দর ব্যালকানি আছে, দেখেছো? পিসির ঘরের ভিউটা দেখিয়ে দিই। এসেই সবার আগে একটুখানি ওই চা সিঙ্গাড়া এই সমস্ত খেলে দিয়েছি। ভিডিও করে দিয়েছি। ও সবসময় ওই করতে থাকো, ঠিক আছে? ওকে এই দিকে তাকা, আগে কে আমি সেটা দেখবি তো। পিসির বাড়ি যেতেই পিসেমশাইয়ের সাথে মাম্মাম খুব খেলতে ব্যস্ত হয়ে গেছিলো। যাই হোক, সন্ধ্যের দিকে না আমরা ওই রানীগঞ্জে একটা বই মেলা হচ্ছিলো, তো সেই বই মেলাতে আমরা সবাই মিলে গেছিলাম। আমাদের কলকাতার দিকে হয়তো ঠান্ডা অনেক কমে গেছে, দিল্লিতে তো এখন প্রচুর ঠান্ডা রয়েছে, কিন্তু রানীগঞ্জে দেখছি বেশ ঠান্ডা রয়েছে। ইভেন বই মেলা যাওয়ার জন্য আমরা যখন হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছিলাম না, বাইকে যাচ্ছিলাম, তো বেশ ঠান্ডা লাগছিলো। দিল্লিতে বইমেলা হয়, কিন্তু দিল্লিতে না ট্রেড ফেয়ার, বিজনেস ফেয়ার, হস্তশিল্প ফেয়ার এই সমস্ত মেলা হওয়ার চান্সেস, মানে হ্যান্ডিক্রাফট এই সমস্তগুলো এত বেশি না। বই মেলার চলনটা ওখানে আমার একটুখানি কমই লেগেছে, যে জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গে অনেকটা আর কি আছে। তো অনেক দিন বাদে বই মেলা এসে কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আর এখানে জানো তো মানে খুব দারুণ দারুণ মানে ফ্লেভারের পেস্ট্রি বিক্রি হচ্ছিলো, কিন্তু ভীষণ ভীষণ রিজনেবল প্রাইসে। তো যথারীতি মামার জন্য তো পেস্ট্রি কিনতেই হবে, আমি আমার নিজের জন্যও কিনেছি, আর আমার যে ননদের ছেলে আছে ঋষি, ওর জন্য আমরা পেস্ট্রি কিনেছিলাম। মাম্মাম এখানে যথারীতি পেস্ট্রি খেতে ব্যস্ত হয়ে গেছে। আর এখানে আমি দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টিপিক্যাল স্টলগুলো লাগে সমস্ত মেলাতে, ফিশ ফ্রাই, তোপসে ফ্রাই, পাবদা ফ্রাই, সেই সমস্ত মানে স্টল লেগেছিলো। যথারীতি ফিশ ফ্রাই তো আমি খাবোই, কারণ দিল্লিতে দুর্গাপুজো ছাড়া ফিশ ফ্রাই খাওয়ার অবকাশ থাকে না। আর পকোড়া ঠাকুরা বিভিন্ন রকম ছিল, সাথে নিয়েছিলাম এই পাবদা ফ্রাইটাও। সত্যি কথা বলতে বেশ ভালোও লেগেছিলো। আর অনেক দিন বাদে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেলার যে ভাইবসটা আছে, সেই ভাইবসটা পেয়ে এত ভালো লাগছিল যে কি বলবো। জানি না কলকাতাতে গেলে অন্য কোনো মেলা আর থাকবে কিনা, সেই সময় বোধহয় বই মেলাটা থাকবে। চেষ্টা করবো বই মেলাটা তো একদিন যাওয়ার, কারণ বই মেলাতে বইয়ের সাথে সাথে খুব ভালো ভালো ফুড স্টলও আজকাল লাগে। এসে সবাইকে অচেনা দেখে মাম্মাম একটু কান্নাকাটি করছো, কিন্তু যখন মেলায় নিয়ে এসছি না, ও কিন্তু মানে খুব খুশি হয়ে গেছে। আসলে এখানে এতটা ওপেন গ্রাউন্ড মতো এরিয়া ছিল। আর দেখো, এই পানের দোকান থেকে না ওকে একটা চেরি লাগিয়ে, মানে একটা টুথপিকের মধ্যে চেরি লাগিয়ে ললিপপ বানিয়ে দিয়েছে। কি যে খুশি হয়েছে। আসলে পানের দোকানে এরকম রং বেরঙের যে কালারিং জিনিসগুলো আছে, ওগুলো দেখেও ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো। আর এই পানের দোকানের পাশেই পাঁশকুড়ার ফেমাস চপ স্টল বসেছিল, তো সেখান থেকে ওই চপগুলো খেলাম, আর এই দুটো হাওয়াই মিঠাই কিনেছিলাম। আমার যে ননদের ছেলে ঋষি, ও বললো না না আমি হাওয়াই মিঠাই খাই না, তাই আমাদের দুজনের জন্য দুটো হাওয়াই মিঠাই কিনেছিলাম। এবার শুধু খেলে তো হবে না, বইমেলা যখন গেছি বইও কিনতে হবে। আমার জন্য একটা বই আর মামামের জন্য দুটো বই আমি ওখান থেকে কিনেছি। কী কী বই কিনেছি সেগুলো তোমাদেরকে দিল্লিতে গিয়ে দেখাবো, এখন ট্রলিতে ঢুকিয়ে দিয়েছি তো আর বার করতে পারছি না। কালেকশন হিসেবে বলতে গেলে কিন্তু বই বেশ ভালোই ছিল, জানো তো। ইভেন মানে পুরনো বইও বিক্রি হচ্ছিলো, তবে কেন জানি না পুরনো বইগুলোর দাম মানে এক্সেসিভ দাম বলছিল। তার থেকে আমার মনে হচ্ছিল নতুন বই কিনে নেওয়া ভালো, পুরনো বইয়ের দাম এতটা হচ্ছিল। আর সাথে সাথে এখানে ভীষণ সুন্দর সুন্দর স্কাল্পচারও লাগিয়েছিল ওরা মেলাটাকে ডেকোরেশন করার জন্য। খুব ভালো লাগছিলো দেখতে, আর কি এরকম দুর্গা মূর্তি, এরকম খুব সুন্দর সুন্দর স্কাল্পচাররা লাগিয়েছিল। বইয়ের কালেকশন, নতুন বইয়ের কালেকশন বেশ ভালো ছিল। পুরোনো বইয়ের কালেকশন আমার একদম ভালো লাগেনি, অতিরিক্ত দাম ছাড়া আর কিছুই না।
যাই হোক, মেলা দেখে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা মেলা দেখতে এতই ব্যস্ত হয়ে গেছিলাম, যখন আর কি আমরা বেরোবো বলে ডিসাইড করেছি অলরেডি দেখছি দোকানে ঝাঁপ পড়ছে, জানো কি আর করব। যাই হোক, মেলা দেখে বাড়ি এসে আমরা একটুখানি চিকেন দিয়ে ভাত খেলাম, মামাম রুটি খেলো, অর্ণবরা রুটি খেলো, খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তার কারণ ছিল নেক্সট ডে আমাদের একটা অন্যরকম প্ল্যানিং ছিল, একটা ফ্যামিলি গেট টুগেদারের প্ল্যান ছিল। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে খুব শিগগিরই শেয়ার করব। আসলে কিছু কারণবশত এখানে এসে এত ব্যস্ত হয়ে গেছি, ভিডিওগুলো এডিটও করা হচ্ছে না, ভয়েস ওভার দিয়ে ছাড়া হচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।